ইউটিউবে ভিডিও দেখে রান্না করতে গিয়েছিলাম আখনি বিরিয়ানি, কিন্তু এটা কি হলো? বিরিয়ানি হয়েছে নাকি খিচুড়ি হয়েছে আল্লাহই ভালো জানে। তো আপনারা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন যে আসলে এটা কি হয়েছে, আর এটা খেতে কেমন টেস্ট হয়েছিল সেটাও অবশ্য জানিয়ে দেবো আপনাদেরকে। তো এই তো বিরিয়ানি রান্না করার জন্য কিছু মশলাপাতি নিয়ে নিলাম। তো এখানে আমি আগে থেকে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আলু কেটে নিয়েছি, মাংস, তারপরে হচ্ছে বাদাম, তারপরে সরিষা, তারপরে আর কি বাকি যে মশলাগুলো সবগুলোই কিন্তু নিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে কড়াইতে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, তাই এই যে কড়াইয়ের ভিতরে কয়েকটা পেঁয়াজও আছে। তো এখানে কিন্তু আমি এই যে মাংস দিয়ে দিলাম, মাংস দিয়ে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। এখানে প্রথমে দিয়েছি রসুন বাটা, তারপরে দিয়েছি আদা বাটা, তারপরে ওই যে সরিষা আর বাদাম বাটা দুইটা একসাথে ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ঘরে বানানো টক দই, তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বেরেস্তা। আমি কিন্তু পেঁয়াজ কুচিও দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো সব কিছুই কিন্তু দিয়ে দিলাম। আমি কিন্তু একদম ওনাদের রেসিপি ফলো করেই রান্না করেছি। তো আমি কিন্তু এমনি যেভাবে বিরিয়ানি রান্না করি ওইটাই আমার কাছে ভালো লাগে। তবে আজকে এই বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তারপর যে মশলাটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম। তারপর এখানে গোটা মশলা দিয়ে দিলাম। তারপরে এই যে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে আর ধরলাম না, তো কাঠি দিয়ে ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? তো এখানে সব কিছুই দেওয়া হয়ে গেছে। তো আমি সব কিছু মাখিয়ে, তেলও কিন্তু ছিল কড়াইয়ের ভিতরে, তো সব কিছুই কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এরপর কিন্তু আমি মাংসটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব। আর এর মাঝে কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছিলাম একটা, সেটা স্কিপ হয়ে গেছে। তো মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে, তারপর এখানে যে আলুগুলো আমি ফুড কালার দিয়ে ভেজে রেখেছিলাম, তো সেই আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করে এখন কিছু সময় রেখে দিব, 5 মিনিটের মতো রেখে দিব আলুটা যাতে সিদ্ধ হয়। তো এখন কিন্তু দেখেন একদম তেলটা উপরে ভেসে উঠছে, মানে আমার এই মাংস এবং আলু রান্নাটা কিন্তু হয়ে গেছে। তেলটা কত সুন্দর উপরে চলে আসছে। তো এখন আমি এখানে কিন্তু চালগুলো দিয়ে দিব। তো এটা ছিল সিদ্ধ চাল। আখনি বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু অবশ্যই সিদ্ধ চালই লাগবে। সিদ্ধ চালটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু ভিজিয়ে রাখতে হয় আগে থেকে। তো এরপরে কিন্তু আমি এই যে চালগুলো পানি ঝরিয়ে তারপরে দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মাংসর সাথে চালটাকে মিশিয়ে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছিলাম, তো সেই জন্য 1.5 কাপ পানি দিয়ে দিলাম। তো আগে যেহেতু চালটা ভিজিয়ে রাখছি সে কারণে কিন্তু অতটা বেশি পানি লাগবে না। তো এখন কিন্তু আমি এই যে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে এখন ঢাকনা দিয়ে রেখে দিব রান্নাটা হওয়ার জন্য। সরি, এর মাঝে আবার আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব কিছু, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর একটু চালের জন্য। তারপর এখানে আবার এই যে একটু 1 চামচ চিনি দিয়ে দিলাম, তারপরে কেওড়া জল দিয়ে দিলাম 2 চামচ। তো সব কিছু দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে এখন ঢেকে রেখে দিব। এরপর পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন এটা দমে বসিয়ে দিব। আরেকটা কথা বলি আপনাদেরকে, ঢাকনা দেখে কেউ আবার বেহুশ হয়ে যায়েন না। আসলে ঢাকনাটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, এটা আমার অনেক শখের একটা জিনিস। তো যাই হোক, এটা দিয়ে রান্না তো করা যায়। এদিকে আমার চালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, পানিটাও টেনে আসছে। তো এখন কিন্তু এটা আমি দমে বসিয়ে দিব প্রায় 20 মিনিটের মতন। তারপরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, চালগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এবার আপনারা বলবেন যে রান্নাটা কেমন হয়েছে, আর এটা কি খিচুড়ি হয়েছে নাকি বিরিয়ানি রান্না হয়েছে। আর এটার টেস্টের কথা যদি বলি, টেস্টটা কিন্তু প্রপারলি ভালো আসেনি। হয়তো আমার এখানে কিছু একটা মিসিং ছিল বা কোনো জিনিস কম হয়েছে, যার কারণে এতটা মজা লাগেনি। তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লোভনীয় হয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দিবেন।